হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো থাই স্পেশাল চিকেন স্যুপ, যেটাকে থাইল্যান্ডের ভাষায় বলা হয় থাই টম ইয়াম গাই নামসাই। ইতিমধ্যে আমার এই স্যুপ তৈরি দেখার জন্য অনেক মানুষের সমাগম এখানে ঘটে গেছে। আমি বিশাল একটা কড়াই ভর্তি করে পানি দিয়ে নিলাম এবং আগুনকে হিট করে দিলাম। স্যুপ তৈরির ক্ষেত্রে শুরুতে আমার দরকার হবে ভেজিটেবল এবং কয়েক আইটেমের মশলা। তো স্যুপ তৈরির ক্ষেত্রে এক এক দেশ এক একভাবে তৈরি করে। তো যেহেতু এটা থাইল্যান্ডের স্যুপ, শুরুতেই আমি ফুটন্ত গরম পানিতে টমেটো, পেঁয়াজ, লেমন গ্রাস এবং গ্লাঙ্গার এই 4 আইটেমের ভেজিটেবল কেটে সেচে পানিতে দিয়ে দিয়েছি, যাতে সবজিতে থাকা যত ধরনের গুণাগুণ আছে সকল কিছু পানিতে ফুটে একসঙ্গে মিশ্রিত হয়ে যায়। যেহেতু এটা থাই স্যুপ, সেই সুবাদে আমাকে অনেকগুলো লেবুও কাটতে হবে, কারণ এই স্যুপে লেবু ব্যবহার করতে হবে। আমি আমার শহরে লেমন পাউডার খুঁজেছিলাম, আমি লেমন পাউডার না পাওয়ার কারণে অনেকগুলো লেবু কেটে নিলাম এবং লেবুগুলোর রস ছাড়িয়ে নিচ্ছি এবং এই রসকে আমি ঢেলে দিলাম সেই পানিতে একসঙ্গে মিশ্রিত হওয়ার জন্য। দেখুন, লেবু দেওয়ার সাথে সাথে পানিটা কেমন চকচকে সাদা হয়ে গেল এবং ফুটতে শুরু করলো। এতক্ষণ কিন্তু পানিটা ফুটছিল না। তো আমি এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ, যাতে টক ঝাল মিষ্টির একটা স্বাদ পাওয়া যায় এই স্যুপটিতে। আমি মরিচগুলোকে মগভর্তি পানিতে নিয়ে নিলাম, যাতে মরিচের গায়ে লেগে থাকা ময়লাগুলো সরে যায়। তো আমি মরিচগুলোকে আবারও ছেঁচে নেব, ছেঁচে সেই ফুটন্ত পানিতে দিয়ে দিব, যাতে টক ঝাল মিষ্টিটা একদম সুন্দরভাবে মিশ্রিত হয়ে যায়। এখন দিয়ে দেব ফ্রেশ কোম্পানির ফ্রেশ সাদা চিনি, তারপর দিব চিকেন স্টুক এবং অল্প পরিমাণে লবণ। এখন আমরা দিব হোয়াইট পেপার, মানে হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো, যেটাকে বলা হয় হোয়াইট পেপার। তো আমাদের মশলাও দেওয়া সম্পূর্ণ হয়ে গেল। আমি কি ভেজিটেবল দিলাম আরেকবার যদি বলে দিই: পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা গুঁড়া, লেমন গ্রাস, গ্লাঙ্গার, টমেটো। এই কয়টি উপকরণ আমি ভেজিটেবল হিসেবে দিয়ে দিলাম। দেখুন দর্শক, স্যুপটি এখনও পুরোপুরি তৈরি হয়নি, তারপরেও দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। আসলে এই স্যুপটি খাওয়ার পরে আপনার ভিতরে থাকা ঠান্ডা, কফ, সর্দি সকল কিছু ধীরে ধীরে দেখবেন ক্লিয়ার হয়ে যাচ্ছে একদম। যেহেতু এটা থাই স্পেশাল চিকেন স্যুপ, সেই সুবাদে আমাদেরকে চিকেনগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। কেটে ডাইরেক্ট স্যুপের মধ্যে দিয়ে দিব আমরা। আসলে দর্শকদেরও আর দেরি সহ্য হচ্ছে না। দর্শকরা আমাকে বারবার কোশ্চেন করছে, কখন দিবেন স্যুপ, কখন আমরা খাবো, কখন করবো। কারণ তারা অনেকক্ষণ যাবৎ দেখতেছে আমি কিভাবে তৈরি করি। আসলে এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক, এখানে কোনো রকম আমি ভেজাল কোনো কিছু দেইনি। সেজন্য দর্শকরাও চাচ্ছে তারাও টেস্ট করার জন্য। তো তারাই একমাত্র দাবিদার, আমি তাদেরকে দিয়ে টেস্ট করাবো খুব জলদি। আমার থাই স্পেশাল চিকেন স্যুপ তৈরির কাজ প্রায় শেষের দিকে, আর এদিকে অনেক মানুষের সমাগম ঘটে গেছে। প্রায় 100 নয়, 200 নয়, প্রায় 300 মানুষের সমাগম ঘটে গেছে আমার এই প্রোগ্রামটিতে। তো স্যুপটিকে আমার এখন চেক করে দেখার পালা। আসলে বিদেশে তো আমরা চামচ দিয়ে চেক করি, আর এটা যেহেতু বাংলাদেশ, আমি বাঙালি হিসেবে বাঙালির মতোই চেক করব। হাতের মধ্যে একটু ঢেলে তারপর আমি চুমুক দিয়ে দেখবো আসলে স্যুপটা কেমন হয়েছে। ওয়াও, অসাধারণ হয়েছে। আসলে আমি চেক করে দেখলাম যে বিদেশের মতো হয় কিনা। একদম সম্পূর্ণ হুবহু বিদেশে আমি যেরকম বানিয়েছি দেশেরটাও ঠিক একই রকম হয়েছে। তো আমার স্যুপ তৈরির কাজ শেষ। আসলে দর্শকরা শুরু থেকে আমাকে এত বেশি প্রশ্ন করেছে, আমি কারো প্রশ্নের উত্তর দিইনি। আমার এখন দর্শকদের সঙ্গে 2-1টা কথা বলার প্রয়োজন। তো চলুন আমি দর্শকদের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আসছি, এইখানে আমি একটা স্যুপ তৈরি করছি। দেখেন, এটাকে বলে থাই টম ইয়াম ঘাই। টম ইয়াম ঘাই মানে হচ্ছে টম মানে বাবুর্চি, শেফের হাতে তৈরি স্পেশাল মুরগির স্যুপ, চিকেন স্যুপ, ঠিক আছে? টম ইয়াম ঘাই। আমি আপনাদেরকে এখন তৈরি করে এটা দেখাইলাম, আপনাদের সামনেই তো করলাম নাকি? আমি এটা আপনাদেরকে টেস্ট করাবো, খাওয়াবো। খাওয়ানোর পরে আপনারা বলবেন যে এটা টেস্ট কেমন হয়েছে। আগে আপনাদেরকে বইলা দেই, এইখানে যা আছে সব আয়ুর্বেদিক। টমেটো আছে, গাজর আছে, কাঁচামরিচ আছে, আপনার পেঁয়াজ আছে, এরকম জাতীয় যত সবজি আছে সকল সবজি দিয়া মুরগি দিয়া তৈরি করা হয়েছে আজকের এই স্যুপ। সত্যি কিনা? আপনাদের সামনেই তৈরি করছে। এইটা যা আছে এখানে সব আয়ুর্বেদিক। আপনি এটা যদি একটু খাইয়া দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা টেস্ট কেমন। এটা খাইলে আপনার যদি ঠান্ডা জাতীয় অসুখ থাকে বা জ্বর থাকে, তাহলে এটা খাইলে এটা আপনার খুব দ্রুতই সাইরা যাবে। এটা ওষুধ হিসেবেও কাজ করে। তো আমি যেখানে কাজ করছি, আমি সেইখানে এই স্যুপটা প্রচুর পরিমাণে সেল করতাম, প্রচুর পরিমাণে।
এই স্যুপটা সেল করতাম। তো আমি আপনাদেরকে একটু খাওয়াবো এই স্যুপটা। এই স্যুপের নাম হচ্ছে টম ইয়াম ঘাই, ঠিক আছে, মানে হচ্ছে থাই স্পেশাল চিকেন স্যুপ। ইংলিশে যদি বলি থাই স্পেশাল চিকেন স্যুপ, আর যদি ডাইরেক্ট থাইল্যান্ডি বলি তাহলে বলতে হবে টম ইয়াম ঘাই, ঠিক আছে, টম ইয়াম ঘাই নাম চাই। সো এটা হচ্ছে থাইল্যান্ডি একটা স্যুপ আমি আপনাদের জন্য এখন তৈরি করলাম। তো এখন যদি আমি আপনাদেরকে একটু টেস্ট করাই তাহলে ভালো হবে না? আপনাদেরকে আমি একটু টেস্ট করাবো। তার আগে আমি আপনাদেরকে বলে দেই, আপনারা এই যে এইখানে অনেকগুলো মানুষ জড়ো হয়েছেন, আমি আপনাদেরকে একটা গেম দিব। গেম আজকে একটা খেলা হবে। আজকের খেলার পুরস্কার হবে 500 টাকা। যিনি জিতবেন তিনি 500 টাকা নিয়ে যাবেন। সো আমি আপনাদেরকে এটা একটু পরে খাওয়াই, এটা ঠান্ডা হোক, কারণ এই গরম দিলে আপনারা আধা ঘন্টায় খাওয়া শেষ করতে পারবেন না, যে পরিমাণ গরম। আমি আপনাদের সঙ্গে আগে গেমটা খেলি। গেম খেলবেন তো আপনারা? ওকে, সবাই আমি আপনাদেরকে ডাকবো। আমি ইউটিউব ফেসবুকে ভিডিও তৈরি করি, আমার ভিডিওতে ভালো ভিউ হয়, আলহামদুলিল্লাহ সবাই দেখে। তো সেই সুবাদে আমি ইউটিউব ফেসবুক থেকে কিছু ইনকামও করি। সেই ইনকাম আবার মানুষের মধ্যে বন্টন করি, মানে বন্টন করি বলতে মানুষকে সাহায্য করি, হেল্প করি, ঠিক আছে? খেয়াল করেন, আমি 5টা দিয়ে দিতেছি, তারপরে একজন দিব, ঠিক আছে? দেখে নেন, রেডি? আজকের খেলা শুরু কিন্তু। দেখেন এই দিলাম, ঠিক আছে? 1 2 3 4 5 এই ফোটা, এটা আমার। এখন কে করতে চান? আপনি কে করবেন? আসেন, কে করবেন? 500 টাকা কি আপনি করবেন? করেন, দেন 500 টাকা। এই দাগের এই 5 টাকা দেন, আপনারা একটু জায়গা দেন। হ্যাঁ, দেন 5টা। ফোটা দেন 5টা। ওকে, এই ভাই দিছে এটি নাকি? দেন 5টা। দেন 4টা হয়েছে। ফোটা দেন টাকা দেন। আর এদিকে আসেন। হ্যাঁ দেন আরেকটা, বাস হয়েছে। হ্যাঁ হয়েছে 5টা। আচ্ছা, টাকা দিচ্ছেন এইগুলা? আমি দিচ্ছিলাম এইগুলা। আচ্ছা, শুরু থেকে আমি এটা এখানে রাখি। আর কে দিবেন? টানেন, এটার মতো থাকবেন। হ্যাঁ, মারেন। ফুটা দেন আপনি আমার বুঝালবেন। আরেকজন কে? রাকিব, এই সাইড দিয়া। হ্যাঁ, আরেকজন। এই 5টা আমি দিচ্ছিলাম, দেখেন আপনারা একটু কষ্ট করে। এই 5টা দিচ্ছে এই ভাই, এই 5টা এই 5টা দিচ্ছে কাকা। আর এইগুলা এখন আপনারা ভিতর থেকে বলবেন কোন 5টা সবচেয়ে সুন্দর। আপনারা বলেন কোনটা? আচ্ছা, মুরব্বীরা কোনটা? এখানে দেখেন কোন 5টা সবচেয়ে সুন্দর, আমারটি বাদে আর সবগুলোর ভিতর থেকে। এই 5টা বাদ, এই 5টা আছে, এই 5টা আছে, এই 5টা আছে, এই 5টা আছে। কোন 5টা সবচেয়ে সুন্দর হয়েছে? কোনটা? এটাই সবচেয়ে সুন্দর। এইটা তো আঁকছিল ওই যে ভাই নাকি? তোমার নাম কি? সাকিব। জাকির। আচ্ছা, তুমি আমার ভিডিও দেখো? মাঝে মধ্যে দেখি, সামনে আসে তো। আমার আইডি নাম কি বলতে পারবা? কাজী কি? আচ্ছা, বুঝছি, কাজী রাহাত আর্ট। আমাকে ফলো করা আছে? দেখতে হবে ফলো দেওয়া আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, ফলো করে রাখবো আজকের পর থেকে। তো আজকের বিজয়ী আপনাদের মধ্য থেকে দেখেন, খেলাটা শুধু আনন্দের জন্য, বিনোদনের জন্য আমি দিছি। যারা আছেন আপনারা একটু না সাইড দিবেন। জাকির, সামনে যাও, সামনে আসো। ভিডিও দেখতে ভাই আইডিয়া হয়ে গেছে। ভাই আমার ভিডিও দেখতে আইডিয়া হয়ে গেছে, তাই ভাই এত সুন্দর করে আইডিয়া ফেলাইছে এবং 500 টাকা বিজয়ী হয়ে গেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারাও ফলো করে রাখবেন, আপনারাও হতে পারেন বিজয়ী। তো আমি আপনাদেরকে এখন একটু স্যুপ খাওয়াবো, ঠিক আছে? জাকির ভাই, শুরুতে আপনি যেহেতু ফার্স্ট হয়েছেন, আমি আপনাকে একটু চেক করতে দেবো স্যুপ। এখানে আমি স্যুপ বেশি দিব না, অল্প দিব। জাকির ভাই, চেক করেন। কাকা কই? কাকা, যে কাকা খেলছিলেন, কাকা কই? কাকা রে দিব, চেক করবেন। কাকা খান স্যুপ খান।
এই স্যুপের নাম কি? এই স্যুপের নাম কি? থাই চিকেন স্যুপ। থাই স্পেশাল চিকেন স্যুপ। কাকা এই স্যুপের নাম কি? জানি না। জানেন না? মুরগি স্যুপ। কি স্যুপ? মুরগি স্যুপ। হ্যাঁ, মুরগি স্যুপ। মুরগি স্যুপ। ঠিক আছে, আসলে ইংলিশ বললে সমস্যা, আবার থাইল্যান্ড বললে সমস্যা। থাইল্যান্ডে এই স্যুপের নাম হচ্ছে টম ইয়াম গাই নাম সাই, আর ইংলিশে বলা হয় থাই স্পেশাল চিকেন স্যুপ, আর বাংলাতে বললে মুরগি স্যুপ। দেখেন 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 স্যুপটা দেখেন, স্যুপটা দেখেন সবাই। হ্যাঁ, কে খাবেন? কে খাবেন? আপনি যে আমার বানানো স্যুপটা খাইলেন, এই স্যুপটার নাম কি বলতে পারবেন? আই ডোন্ট নো। থাই স্পেশাল চিকেন স্যুপ। কেমন বুঝতে পারছেন স্যুপটা? আসলে খাওয়ার মতো এক কথায় অসাধারণ হয়েছে। এখন ভাই হয়েছে বিজয়ী, ভাইকে আমার 500 টাকা দিতেই হবে, কিছু করার নাই। 500 টাকা বাংতি দাও ভাইয়া। ভাঙতি আছে? ভাঙতি আছে? আছে। খাই রে, আবার 500 টাকা খাই দিল। দেখেন দর্শক, আমার এই ভিডিওতে যদি মিলিয়ন ভিউ না হয় তাহলে তো আমার 500 টাকা লস। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তুমি কি খুশি? হ্যাঁ ভাই, আমি আপনারা খুশি। খুশি ভাই? আপনারা কি রাগ করলেন নাকি?